সপ্তাহে একটু এই কথা বলবে যে সংসার কি করে সুখের করব, ছেলে মেয়েকে কি করে আদর্শ করে মানুষ করব, স্বামী স্ত্রী একসাথে জীবনটা কি করে একসাথে কাটাবো, সমবেদনা সমসুখী হয়ে মৃত্যুর পরে কিভাবে একটু ভালো গতি হবে, এইসব বলো। আমাদের বালিয়াডাঙ্গা দেবালয়ের অধ্যক্ষ, আমাদের সকলেরই পরিচিত বন্দনীয় চরণ, কি নাম, গৌর কৃষ্ণ দাস বাবাজি মহাশয়, পূর্বের নামটাই পরিচিত, শ্রী গুরুদেবের প্রদত্ত নাম, সেটি আমাদের আহ্বান করা উচিত। তাকে অভিনন্দন। এবং যে পবিত্র ভূমিতে, যে পবিত্র অঙ্গনে, যেখানে নিত্য শ্রী ভগবানের আরাধনা, ভজন, জপ, ধ্যান, সংকীর্তনের এই শ্রী অঙ্গনে যারা পদার্পণ করেছেন, শুভ পদার্পণ করেছেন, এই গৃহকে আপনারা ধন্যাতি ধন্য করেছেন। এই ভগবত পরিমণ্ডলে আপনারা কুসুম শোভামণ্ডিত মহাপ্রভুর প্রিয় অনুরাগী গৌড়ীয় আচার্য কুলতিলক বৈষ্ণবগণ, মহতজন, সন্তজন, ধর্মশীলা কল্যাণিয়া দেবী মূর্তি মাতৃগণ, সকল ভক্তচরণে সশ্রদ্ধ দণ্ডবত প্রণতি। ধ্যান দিন, যদি দাপরে দুর্যোধনের স্থানে ভরত থাকত, মহাভারত বা কুরুক্ষেত্র রচনা হতো না, রামায়ণ হতো। আর যদি ভরতের স্থানে ত্রেতায় দুর্যোধন দুঃশাসন থাকত, সেটা রামায়ণ না হয়ে মহাভারত হয়ে যেত। যদি দুর্যোধনের স্থানে ভরত থাকত, কুরুক্ষেত্র রণাঙ্গন রক্তক্ষয় হতো কি? 5টি গ্রাম স্বয়ং ভগবান দাবি করেছিলেন, কিন্তু সুছাগ্র মেদিনী দিতে রাজি নয়, মহা অভিমানী দুর্যোধন। সিংহাসন নয়, 5টি গ্রাম বা সুছাগ্র মৃত্তিকার জন্য কুরুক্ষেত্রের যুদ্ধে 65 কোটি মানুষ মারা গেল। রক্তের গঙ্গা, মৃত্যুর মিছিল, যা পৃথিবীতে দ্বিতীয়বার ঘটেনি এই কুরুক্ষেত্রের মহারণে একটি কারণে। ভরতের মতো সাধু যদি দুর্যোধনের জায়গায় থাকতো, রামায়ণ হতো, মহাভারত হতো না। যে সিংহাসন, যে ভূমির জন্য আজ এই কুরুক্ষেত্রে, সেই সিংহাসন পরিত্যাগ করে ভরত 14টা বছর প্রভু রামচন্দ্রের চরণ পাদুকা আর তিনি অর্চন পূজা বন্দনা করেছেন। পার্থক্য শুধু এই, ভরতের মতো সাধুত্ব, ভরতের মতো ত্যাগ, ভরতের মতো ইষ্টপ্রীতি, ভরতের মতো ভগবত চরণে সশুক বাসনা জলাঞ্জলি দিয়ে শুধু তার সুখে সুখ, এই জাতীয় ভরত চরিত্র যদি কোথাও থাকে, সেখানে হিংসা, যুদ্ধ, লোকক্ষয়, মহাভারত রচনা হবে না। আজ বড় প্রয়োজন ত্যাগের, আজ বড় প্রয়োজন ভরতের, যিনি সিংহাসনকেও পদ মনে করেন না, তিনি পদ মনে করেন রাজীব লোচন প্রভু রাঘবেন্দ্র সরকার রামচন্দ্রের চরণকেই। আমাদের জীবনে 2টি পথ খোলা, আমাদের জীবনেই 2টি পথই খোলা, একটি প্রবৃত্তি, একটি নিবৃত্তির। তো প্রবৃত্তি এবং নিবৃত্তির এই পথে আমরা কোন পথ বেছে নেব? আমাদের একটি ত্যাগের পথ, একটি ভোগের পথ।
একটি জুগুপ্সা রস, ঘৃণিত রস, আর একটি অপ্রাকৃত অপার্থিব চিন্ময় রস। কোন রসকেই গ্রহণ করব আমরা? যেটি ঘৃণিত রস, যেটি অভিশপ্ত রস, না অপার্থিব চিন্ময় পরম চমৎকারিত আস্বাদন রস? কোনটা নেব? এ প্রসঙ্গে বলে রাখি, প্রাক্তন এবং আধুনিক শুভ সংস্কার ব্যতীত এই জুগুপ্সা সংসারের কাম কামনার রস থেকে আর অপার্থিব চিন্ময় চমৎকারিত আস্বাদনময় ভগবদ রসের দিকে মতি কোনো জন্মেই যাবে না, যদি পূর্ব এবং বর্তমান, আধুনিক এবং প্রাক্তন সুসংস্কার না থাকে। এই জগতের কোনো যৌবনে, কোনো রূপে রস হতে পারে না। আমাদের এই দেহে যে কামনা বাসনা, সসুখ বাসনা, স্বার্থের রস রয়েছে, এটি জুগুপ্সা, ঘৃণিত রস। এই রস রস নয়। রস আছে রসিকেন্দ্র মৌলি, রসিক শেখর, রসিক চূড়ামণি, শ্রী গোবিন্দেই আছে প্রকৃত আস্বাদিত রস। যতদিন না সংসারের এই জুগুপ্সা, আত্মসুখ, এই রসে আমরা মজে থাকব, ততদিন ওই রসের সন্ধান আমাদের মিলবে না। এই জন্য একটু ধ্যান দিবেন, সব উপাসকের, সব সাধকের রস আস্বাদন, ভাগবত আস্বাদন একরকম নয়। এখানে আস্বাদনের তারতম্য আছে। সব সাধকের ভজন প্রণালী, রসাস্বাদনের বিধি, রসাস্বাদনের তার বিচিত্রতা একরকম নয়। এই জন্য শ্রী ভগবানও তিনি ভক্তের সংকল্প অনুযায়ী, ভক্তের বাসনা ইচ্ছা অনুযায়ী তত্ত্বরূপ রসে নিজেকে সৃজন করেন। দেখুন, নৃসিংহদেব, তার সামনে লক্ষ্মী দেবী গেলেন, ব্রহ্মা গেলেন, দেবতা গেলেন, কিন্তু নৃসিংহদেবের কোপ তেজ প্রশমিত হলো না। ওইখানেই লক্ষ্মী দেবীর যে রস, প্রণয়ভূত রস, ওখানে পৌঁছালো না। দেবতাদের যে স্তব স্তুতি রস, ওখানে নৃসিংহদেবকে শান্ত করতে, ক্রোধ প্রশমিত করতে পারেনি। ভগবানের নাভি কমলজাত পুত্র ব্রহ্মা, তিনি পিতার কাছে তার কাতর বিনয় অনুনয় ওই রসে সিক্ত হয়নি। ওখানে বাৎসল্য প্রহ্লাদকে দেখে নৃসিংহদেব প্রশমিত হলেন। অর্থাৎ এক রসের রসিকও যেমন সকলে নয়, সকলের রস অনুভূতিও একরকম নয়। সকল রসে আবার রসিকেন্দ্র মৌলি ভগবান সকল রসেই আনন্দ পান না, প্রশমিত হন না। সেটি প্রমাণ দিয়েছেন জীব গোস্বামী পাদ তার সন্দর্ভে। এই সন্দর্ভে বললেন, দেখুন, সব ভগবৎ স্বরূপে সব রসের পরিপূর্ণতা নাই। সব ভগবৎ স্বরূপে সকল রসের সমাহার, সন্নিবেশ নাই। কথাটি পক্ষপাতমূলক নয়, সম্প্রদায়গত গোড়ামির কথা নয়। নিখিল ভাগবত শাস্ত্র, বেদাদি শাস্ত্র নির্ণয় করেছেন, সব ভগবৎ স্বরূপে সকল রসের সমাবেশ সন্নিবিষ্ট থাকে না। কেমন সেটি বলছেন, একমাত্র অখিল রসামৃত মূর্তি, রসিকেন্দ্র মৌলি, রসিক শেখর, ব্রজেন্দ্র নন্দন শ্রীকৃষ্ণেতেই সমস্ত রসের একই সাথে সমাহার। অন্য কোন ভগবৎ স্বরূপে এই সমাহার নাই। রাম সীতাতে রসের সমাহার আছে, সেটা মর্যাদার। বহু বল্লভ রামচন্দ্র হতে পারবেন না। এক
পত্নী ধরো, এক আদর্শ মর্যাদা সীতা ছাড়া অন্য রমণীতে প্রভুর রতি হবে না। ওখানে মর্যাদার রস কাজ করছে, সহধর্মনিত্য রস কাজ করছে। এই জন্য রামচন্দ্র বহু বল্লভ হতে এই রস রামচন্দ্রের মধ্যে অভাব। এই জন্য রাম সীতাকে দর্শন করে, যুগলকে দর্শন করে দণ্ডকারণবাসী মহান ঋষিরা প্রার্থনা করেছিল, আমরা তোমার যুগল মাধুর্য ভজন করতে চাই। যুগ যুগান্তর যারা অমলাত্মা বিমলাত্মা ধ্যানীগণ মুনিগণ, তারা রাম সীতা যুগল দর্শন করে বলেছিল, আমরা যুগল ভজন রস আস্বাদন করতে চাই। রঘুপতি রামচন্দ্র বললেন, এই লীলাতে তা সম্ভব নয়। যাও শ্রীধাম বৃন্দাবনে, ভৌম বৃন্দাবনে, তোমরা ব্রজবাসী গোপীদের গৃহে জন্ম নাও। আমি বহু বল্লভ বহু রসে রসিকেন্দ্র হয়ে যখন গোবিন্দ হয়ে যাব, শ্যাম সুন্দর হয়ে যাব, তখনই তোমরা যুগল মাধুর্য রসের উজ্জ্বল রসের আস্বাদন পাবে। তাহলে রামচন্দ্রেতেও রাঘবেন্দ্র সরকারেও সকল রসের সমাবেশ নাই। ভগবান শঙ্কর পার্বতীতে বলেন ওখানে নিখিল রসের সমাহার নাই। ধ্যান দিন, জগৎ পিতা এবং জগৎ মাতা গিরিজা এবং শ্রীমান মহাদেব, তাদের মধ্যে আছে আদর্শ জগতের পাতিব্রতা ধর্ম এবং পতিত্ব ধর্ম। সেখানে আছে আদর্শ সহধর্মিনী, তাকেই বলে, কাকে বলে? স্বামীর সহযাত্রী হয়ে যিনি ধর্মে অনুপ্রেরণা দিয়ে স্বামী এবং স্ত্রী দুজনে মিলে সেই পারলৌকিক পরম কল্যাণ আধ্যাত্মিক কল্যাণে একই সাথে একই মনে সহযাত্রী হয়ে ব্রতী হন, তাকে সহধর্মিনী বলে না। একই সাথে ধর্মকর্ম করব একই মন প্রাণ নিয়ে, আর আমরা আধ্যাত্মিক অনুশীলনের পথে অগ্রগামী হবে, একে সহধর্মিনী বলে না। সহধর্মিনী তাকেই বলে যেদিন পুরুষ এবং নারী অভিমান দুজনের থাকবে না, আত্মস্বরূপে গোপী ভাবে যেদিন ওই নিত্য লীলাতে দুজন একসাথে সখী মঞ্জুরি রূপে পৌঁছাতে পারবে, তাকে বলে সহধর্মিনী। ভগবান শিব পার্বতীকে ছাড়া, গিরিজাকে ছাড়া আর কারো গ্রহণ করতে পারবেন না। এই জন্য ভগবান শঙ্কর গিরিজাতেও এই বহুবিধ রসের সন্নিবিষ্ট সমাহার নাই। এখানে পতিত্ব সহধর্মনিত্য এই আদর্শ বিরাজ করছে। ভগবান বিষ্ণুতে নাই, নারায়ণে এই রস নাই। এই রসিকেন্দ্র মৌলি একমাত্র ব্রজেন্দ্র নন্দন রসিক শেখর রাধামোহন বিশ্ব ভুবনমোহন মদনমোহন শ্রী গোবিন্দেতেই আছে সমস্ত রসের একই সাথে সমাহার। এই জন্য সাধকের প্রাক্তন সংস্কার বর্তমান সংস্কার তার অভিরুচি অনুযায়ী এক একজন সাধক এক একটা রুচির সাধন মার্গে যেতে স্বভাবত তাকে প্রেরণা দেয়। সবাই সকল রসের আরাধনা করতে পারে না। বড় ভাগ্য ফলে নিতাই চৈতন্যের এই মহাকলি যুগে, এই সাত্তক সর্বযুগ ধন্য সার এই কলিযুগে আমাদের জন্ম হয়েছে। এজন্য আমরা জানতে পেরেছি যে আমাদের উপাসনা সর্বোত্তম স্তরের। এই উপাসনা প্রাক্তন আধুনিক সংস্কারে আর সমস্ত অনার্থ দূষিত সংস্কার দূর না হলে এই ভজনের রতি হয় না। এক একজন ভক্তের হৃদয়ে সহজাত প্রাক্তন আধুনিক সংস্কারে যে জাতীয় সংকল্প ইচ্ছা কামনা উদয় হয়, সে সেই রূপ ভগবৎ স্বরূপের রসে ভজন শুরু করে। সকলের কাছে সকল ইষ্ট ভজনীয় নয়। গোপীদের সামনে যদি নারায়ণকে আনেন, গোপীদের সামনে যদি বিষ্ণুকে আনেন, ওরা ওকে চিনবে না। চার হাত শঙ্খচক্র গদাপদ্ম বিষ্ণুকে এরা
চিনবে না। এমন কি রাখাল, এই যে গোপবেশ বেণুকর, নটকিশোর নটবর, শ্রী গোবিন্দকে বৃন্দাবনের বাইরে মথুরার সিংহাসনে যদি গোপীরা দেখে, বলবে ও আমাদের কৃষ্ণ না, ওকে চিনি না। কথাগুলো ঘুম পাড়ানি কথা, আপনাদের ঘুম লাগবে আমি জানি, কিন্তু এইখানে আর অন্য কিছু বলার নেই। যদি হরি কথা শুনে সুখে ঘুমান তো ভালো, আর যদি জেগে এই রস আস্বাদন করতে চান, এটা সবার মধ্যে রস যাবে না। বৃন্দাবনবাসী গোপীগণ যদি মথুরার কৃষ্ণকে, দ্বারকার কৃষ্ণকে তাকে বলবে এ আমাদের কানাইয়া নয়, এ আমাদের লালা, একে আমরা চিনি না। এই রসে পৌঁছানোর জন্যই গুরু মহারাজ সারা জীবন তার অপরোক্ষ অনুভূতির ভজন তিনি মূর্তিমান হয়ে জগতে প্রকাশ করেছিলেন। প্রাতঃস্মরণীয় পরম বন্দনীয় চরণ রাধাকুণ্ড তটশ্রয়ী বড় পণ্ডিতজি, যার নাম নিতেই কণ্ঠ রুদ্ধ হয়ে যায়, ভয় হয়। প্রাতঃস্মরণীয় বন্দনীয় দার্শনিক আচার্য চৈতন্য চৈতামৃতের জগৎখ্যাত ব্যাখ্যাতা বড় পণ্ডিতজি ছিল শ্যামসুন্দর পণ্ডিত বাবাজি মহারাজ। উনি বলেছিলেন, গুরু মহারাজ মহাপ্রভুর পরিকর গণের মধ্যে কনিষ্ঠতম পরিকর, এই জন্য সম্ভব হয়েছিল এগুলি জানানো। কি বলছিলাম আমরা? সমগ্র রসের সমাহার সন্নিবেশ একমাত্র আছে ব্রজেন্দ্র নন্দন, আমাদের ভুবনমোহন নয়, বিশ্বমোহন নয়, মদনমোহন শ্রী গোবিন্দের মধ্যে। একই সাথে সমগ্র রসের সমাহার, সেটি এখানে বললেন। এই মল্লা নাম অসিনী, এই শ্লোকে উনি কি বলছেন যে দেখুন, গোবিন্দ প্রবেশ করছে কোথায়? অগ্রজ বলরামকে নিয়ে ভোজবতী কংসের রঙ্গশালায় প্রবেশ করছেন। সেই মল্লযুদ্ধের আহ্বানে অক্রুর যখন নিয়ে গেল, তো যখন নিয়ে যান সেখানে কি দেখছেন? অগ্রজ বলরামকে নিয়ে সেই রঙ্গশালায় গোবিন্দ যখন প্রবেশ করছে, সেই রঙ্গশালার সকলে একই গোবিন্দ মূর্তিতে, একই শ্রী গোবিন্দ সচ্চিদানন্দ মূর্তিতে তাদের নিজস্ব সংস্কার ভাবনা রসে তারা সিক্ত হচ্ছে। যেমন মল্লদিগের যারা, কারা কৃষ্ণের সাথে মল্লযুদ্ধ করবে? চানুর এবং মুষ্টিক। তারা গোবিন্দকে দেখে মনে করছে এ তো বজ্র, অসিনী, অর্থাৎ আকাশের বজ্র যেমন কঠোর, পায়ে পা লাগিয়ে, বুকে বুক লাগিয়ে, হাতে হাত দিয়ে যখন মল্লযুদ্ধ করতে গেলে তো একবার কেউ উপরে একবার নিচে, ওরা কৃষ্ণকে দেখছে যে উনি যেন বজ্রের থেকে, অসিনীর থেকে কঠিন। কৃষ্ণ কি কঠিন? মা যশোদার যার অঙ্গে হাত দিতে গিয়ে হাতটা কাঁপতো, আঙুলটা মাখনে, কমল মাখনে অঙ্গুলি দিলে কি হয়? আঙুলটাই মাখনের মধ্যে এত কোমল স্নেহ প্রবেশ করে যায়। মা যশোদা আঙুল দিতে গিয়ে গোপালের গায়ে ভয়ে আঙুল কাঁপতো, কারণ এত কোমল, ওখানে নীল হয়ে যেত, আঙুলটা ভেতরে প্রবেশ করে যেত। সেই অঙ্গকে চানুর মুষ্টিক কি বলছে? অসিনী, বজ্রের মতো। কারণ ওদের ভেতরে, ওদের সংস্কারে গোবিন্দ রস আস্বাদনের ওদের সংস্কার নেই। ওরা ওই বীর রসে আস্বাদন করতে গিয়ে গোবিন্দকে দেখছে কঠোর বজ্র অসিনীর মতো। গোবিন্দের মধ্যে সেটাও আছে, সমস্ত রসের সমাহার। আর কি দেখছেন? নরগণ, ওখানে তো বহু লোক ভোজ সভায় আমন্ত্রিত হয়ে বহু লোক মল্লযুদ্ধ দেখবে। নরগণ অর্থাৎ সাধারণগণ কি দেখছেন? নরবর। আমার মতো সাধারণ যারা সেখানে আছেন, তারা কৃষ্ণের মূর্তিকে দেখে ভোজরাজের রঙ্গশালায় প্রবেশ করতে দেখে তারা কি দেখছেন? নরবর। নরমানব, এই পৃথিবীর মধ্যে ইনি সর্বশ্রেষ্ঠ সুন্দর এবং শ্রেষ্ঠ মানুষ। দেখুন, একই কৃষ্ণ মূর্তিতে যার যেমন সংস্কার, যার যেমন রসানুভূতি, সে দেখছে নরবর। ইনি হলেন নরগণের মধ্যে বর, মানে শ্রেষ্ঠ মানুষ।
তারা কিন্তু গোবিন্দকে দেখছে না, প্রেমময়কে দেখছে না, রাধাবল্লভকে দেখছে না, তারা দেখছে মনুষ্যগণের মধ্যে শ্রেষ্ঠ। যুবতীগণ কি দেখছেন? ওখানে তো যুবতীরাও ছিল, কৃষ্ণ আসছে, বলরাম আসছে। যুবতীগণ দেখছেন যেন মূর্তিমান কন্দর্প, অর্থাৎ কামদেব। যুবতীগণ কৃষ্ণকে দেখে তারা দেখছে যেন মূর্তিমান কামদেব, মদন। আচ্ছা, একই ব্যক্তি তো প্রবেশ করছে, রসরাজ রসিকেন্দ্র মৌলি গোবিন্দই তো রঙ্গশালায় প্রবেশ করছে। দেখুন, এক একজন এক এক অনুভূতি দেখেছেন। গোপীগণের তারা কি দেখছে? গোপীগণ দেখছেন, অর্থাৎ গোবিন্দের সজ্জন যারা, তারা দেখছেন উনি আমাদের একান্ত আপনজন, উনি আমাদের একান্ত আপনজন। যেমন সৌম্যকে বাইরের মানুষ তাকে বক্তা, প্রবক্তা, সাধু, সন্ত, ভাগবত আলোচক যাই ভাবুক, তার গ্রামের মানুষ, তার আশেপাশের মানুষ কিন্তু তাকে নিজজনই, তাদের কাছে ওসব উপাধি নাই। আছে কি? তারা ভাবে আমাদের ঘরের ছেলে। যেমন কেউ জজ হয়ে এলে মা তার কানও ধরে এবং বলে, লোকের কাছে তুই জজ হতে পারিস, আমার কাছে তুই সেই খোকা, এখনো খোকা রয়ে গেছিস। তো কি দেখছেন? গোপগণ তারা দেখছেন যে আমাদের সজ্জন প্রবেশ করছে। আর নরপতিগণ, যারা নরপতিগণ মানে রাজেন্দ্র বর্গ যারা ওখানে সমাসীন ছিলেন, তারা দেখছেন যেন আমাদের স্বয়ং শাসনকর্তা প্রবেশ করছে। একই গোবিন্দ মূর্তিতে কি জাতীয় রসের সমাহার দেখুন, এটা অন্য কোনো ভগবত স্বরূপে নাই। তারা কি দেখছেন? নিরুপতিগণ, রাজাগণ, যেন আমাদের শাসনকর্তা প্রবেশ করছে রঙ্গালয়ে। আর কি দেখছেন? ওখানে তো দেবকী বসুদেব বা পিতৃস্থানীয় মাতৃস্থানীয় যারা ছিল কৃষ্ণের, তারা দেখছেন এতটুকু শিশু প্রবেশ করছে, এই এদের সাথে যুদ্ধ করবে। তারা কৃষ্ণকে কি দেখছে? শিশু। ওই যে বাৎসল্য রস, পিতৃস্থানীয় মাতৃস্থানীয়, তারা কি দেখছে? যেন কৃষ্ণ শিশু। আপনারা লক্ষ্য করবেন, সীতামার সামনে হনুমানজি যখন গিয়েছিলেন, দেখেছিলেন হনুমান খুব ক্ষুদ্র রূপ নিয়ে গিয়েছিলেন। তদুত্তরে সীতামার প্রশ্নে বলেছিলেন, মা, মায়ের কাছে সন্তান চিরকালই শিশু, বড় হয় না, আজও হয় না। কোন সন্তান তার মায়ের কাছে তার স্নেহের থেকে বড় হয় না। এই জন্য পিতৃস্থানীয় মাতৃস্থানীয় তারা কৃষ্ণকে প্রবেশ করতে দেখে তারা দেখছে যেন আমাদের শিশু। আর কংস কি দেখছে? ভোজবতী। কংস কৃষ্ণকে প্রবেশ করতে দেখে যেন সাক্ষাৎ কাল বা মৃত্যু আমার দিকে এগিয়ে আসছে। দেখুন, গোবিন্দ সর্বাকর্ষক কেন বলা হয় গোবিন্দকে? কৃষ্ণ শব্দের অর্থ হলো আকর্ষণ। শুধু আকর্ষণ না, সর্বাকর্ষক। উনি সব কিছুকেই সবাইকে আকর্ষণ করেন। তার কারণ কি? কারণ আমাদের মনে সংস্কারজাত যার যা রস, যার যে ভাবনা, রুচি, গোবিন্দের মধ্যে সব পাবেন। অন্য কোন ভগবত স্বরূপে এই পরিপূর্ণতা নাই। এটা আমাদের সম্প্রদায়ের গায়ের জোরের, মাইকের জোরের কথা নয়, এটা নিখিল ভাগবত শাস্ত্রের সিদ্ধান্ত মঞ্জুষা। শ্রী গোবিন্দই নিখিল রসামৃত মূরতি। আপনি যে রূপেই তাকে চান, সেই রূপ সেই রসে তিনি আপনার অভীষ্ট পূর্ণ করবেন। কংস দেখছে ভোজবতী যেন আমার মৃত্যু এগিয়ে আসছে। সাক্ষাৎ মৃত্যু শব্দ দিয়েছেন যেন সত্যিই তো সাক্ষাৎ মৃত্যু আসছে। সাক্ষাৎ মৃত্যু দেখছেন, বিলম্ব নাই, যেন সাক্ষাৎ মৃত্যুই আমার সামনে আসছেন। আর অবিদ্যজন, অবিদ্যজন মানে যারা শাস্ত্র জানে না, যাদের মেধা নেই, যাদের অপরোক্ষ জ্ঞান নেই, তারা কি দেখছেন? অবিদ্যজন তারা কি দেখছেন? দেখছেন এই লোকটা বিরাট, এই লোকটা একটা কিছু হবে। দেখুন, স্বয়ং ভগবানকে দেখে ওখানে যত মানুষ আছে, যার যা সংস্কার রুচি সেই রূপ দেখছে। ভগবান মনে করছে না, শিশু মনে করছে না, কন্দর্প মনে করছে না, মৃত্যু মনে করছে না। তারা দেখছে এই মানুষটা
বিরাট কিছু। যোগীগণ বসেছিল ওখানে, কিছু যোগীরাজ এসেছিল। সেই যোগীরা দেখছেন ইনি পরতত্ত্ব, ইনি সর্বতত্ত্বের শ্রেষ্ঠ তত্ত্ব। যোগীগণ পরতত্ত্ব দেখছেন ভগবানের মধ্যে, এবং বৃঞ্চিগণ অর্থাৎ বৃঞ্চিগণ তারা দেখছেন ইনি আমাদের কুলের পরম দেবতা। এইভাবে জীব গোস্বামী বললেন, এভাবে ভগবান একই জন এখানে 10 জনের কথা বলেছেন। মল্লগণ, নরগণ, স্ত্রীগণ, গোপগণ, অসৎ রাজেন্দ্রগণ, কৃষ্ণের মাতা পিতা, কংস যোগীগণ, বৃঞ্চিগণ, অজ্ঞগণ, এই 10 জনই 10 প্রকার রস গোবিন্দের মধ্যে একই সাথে দেখছেন। গোবিন্দ কি তত্ত্ব! অখিল রসামৃত মূরতি। এই হলো শ্রী গোবিন্দের রস পরিচয়। আমাদের উপাসনাটা রস উপাসনা। এই উপাসনার কথা আর চুপ করে আর এড়িয়ে যাওয়া সম্ভব নয়, কারণ ষড়গোস্বামীগণ শ্রীমান মহাপ্রভুর কৃপা শক্তিতে আমাদের এই রসই দিতে এসেছিলেন। শ্রীধাম বৃন্দাবন যুগল ভজন ধন মোহে করালো উপদেশ। শুধু গাইব, শুধু কীর্তন করব, আরাধ্য ভগবান ব্রজেশ তনয় তদ্ধামাং শ্রী বৃন্দাবন, এ শুধু মুখে আওড়াবো, বুলি আওড়াবো। গোপী আনুগত্য বিনা ঐশ্বর্য জ্ঞানে ভজিলেও নাহি পাই ব্রজে ব্রজেন্দ্র নন্দনে। গোপী আনুগত্য বিনা ঐশ্বর্য জ্ঞানে ভজিলেও নাহি পাই ব্রজে ব্রজেন্দ্র নন্দনে। গোপী আনুগত্য বিনা চৈতন্য চরিতামৃতের সেই পরম পয়ার বৃন্দাবনের অপ্রাকৃত নবীন মদন কাম বীজ কাম গায়ত্রীতে যার উপাসন। কোথায় তা? সেই কাম বীজ কাম গায়ত্রীতে যার উপাসনা, ওখানে অন্য কোনো উপাসনা নেই। সেই মধুরারতি, মধুর উপাসনা, এই কাম বীজ কাম গায়ত্রী, এটা পেয়েছি তো, এটার অধিকারের জন্য সচেষ্ট হয়েছি তো। সারাটি জীবন বৃন্দাজির কাছে এই নিবেদন করছি, এই নিবেদন ধরো সখীর অনুগত। সখীর অনুগত হয়েছি তো। মনের অভিলাষ জাগ্রত হয়েছে, সেই বিলাস কুঞ্জে কবে প্রবেশ করব সখীর পিছু পিছু। শুধু গাইব, শুধু শুনবো, শুধু আমরা এইগুলি ঢেকে ঢেকে যাব, আর কি বলবো? অধিকারী নই। তুমি যা বলছো এর অধিকার? আরে স্ত্রী পুত্র রোগ শোক জরাব্যাধি নিয়ে দিন রাত জ্বলছি, কোথায় একটু এই কথা বলবে যে সংসার কি করে সুখের করব, ছেলে মেয়েকে কি করে আদর্শ করে মানুষ করব, স্বামী স্ত্রী একসাথে জীবনটা কি করে একসাথে কাটাবো, সমবেদনা সমসুখী হয়ে মৃত্যুর পরে কিভাবে একটু ভালো গতি হবে, এইসব বলো। তুমি আমাদের কোথায় নিয়ে যেতে চাইছো? যদি এই বলেন, তাহলে মহাপ্রভুর আগমনকে, মহাপ্রভুর অবদানকে জানতে হবে, আমরা মূল্যায়ন করলাম না।